ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 7ই ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট হলো 21 সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিঠে বাচ্চে। হ্যাঁ বাবা, যারা দেবী দেবতা ধর্মের ছিল তারাই নিজেকে হিন্দু বলে। আবার দেবতা ধর্মে যেতে হবে। যে যে ধর্মে চলে গেছে তারা আবার শেষে বেরিয়ে নিজের নিজের ধর্মে চলে আসবে। ট্রান্সফার হতে হবে। বাবা বসে সব রহস্য বোঝাচ্ছেন। মুখ্য কথা তো হলোই পতীত থেকে পাবন হওয়ার। ওম নমঃ শিবায়। বাচ্চারা জানে, যার আমরা সন্তান তাকে সচ্চা সাহেব বলা হয়। তাই আজকাল তোমাদের সাহেবজাদাও বলা হয়। এটা বাবা বসে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে উচ্চ থেকে উচ্চ বাবাই, যার অনেক মহিমা আছে, যাকে রচয়িতাও বলা হয়। এখন এটা তো বোঝানো হয়েছে, সবার আগে হলো বাচ্চাদের রচনা। বাবার বাচ্চা তো, সব আত্মারা বাবার সঙ্গেই থাকে। তাকে বলা হয় বাবার ঘর, সুইট হোম। এটা কোনো হোম বাড়ি নয়। বাচ্চারা জানে তিনি আমাদের সুইটেস্ট বাবা। সুইট হোম হলো শান্তিধাম। আবার সত্যযুগেও সুইট হোম, কারণ সেখানে ঘরেও সুখ শান্তি থাকে। এখানে ঘরেও অশান্তি তো দুনিয়াতেও অশান্তি। ঘরে লৌকিক মা বাবার কাছেও অশান্তি তো দুনিয়াতেও অশান্তি। সেখানে তো ঘরেও শান্তি তো দুনিয়াতেও শান্তি থাকে। সত্যযুগকে নতুন ছোট দুনিয়া বলা হবে। এই পুরানো দুনিয়া কত বড়, বাচ্চারাই এই নলেজ পায়। বাইরের লোকেরা তো এইসব কথার কিছুই জানে না। বাবা বসে বোঝাচ্ছেন, সত্যযুগে আত্মারা যদিও শরীরধারী তবুও সেখানে সুখ শান্তি আছে। কোনো হাঙ্গামার কথাই নেই, কারণ বেহাদের বাবার থেকে শান্তির বর্ষা পাওয়ার আছে। বাবার থেকে অটোমেটিক্যালি বর্ষা পাওয়া যায়। এখন তোমাদের এই সব কথা স্মৃতিতে এসেছে। বাবা স্মৃতি পাইয়েছেন। যে পারলৌকিক বাবাকে ভক্তিমার্গে সবাই স্মরণ করে, সব ধর্মের লোকেরা স্মরণ করে যখন দুঃখের দুনিয়া হয়। এটা হলো পতীত পুরানো দুঃখের দুনিয়া। নতুন দুনিয়ায় সুখ থাকে, অশান্তির নাম নেই। এখানে হলোই অশান্তির দুনিয়া। এখন তোমাদের তো পুরো গুণবান হতে হবে, নইলে অনেক সাজা খেতে হবে। বাবার সঙ্গে ধর্মরাজও আছেন হিসাব নিকাশ যুক্ত করার জন্য। সভা বসে না, পাপের সাজা তো অবশ্যই মিলবে। যারা ভালো করে পরিশ্রম করে তারা কি আর সাজা খাবে? পাপের সাজা খাওয়া যায়, যাকে কর্মভোগ বলা হয়। পাপের সাজা পাওয়াকে কি বলা হয়? কর্মভোগ। এটা তো রাবণের পরাধীন রাজ্য। এতে অপার দুঃখ আছে। রাম রাজ্যে অপার সুখ থাকে। তোমরা বোঝাও তো অনেককে। তারপর কেউ চট করে বুঝে যায়, কেউ দেরিতে বোঝে। কম বোঝে তো মনে করো এ ভক্তি দেরিতে করেছে। যে শুরু থেকে ভক্তি করেছে সে জ্ঞানও তাড়াতাড়ি বুঝে নেবে, কারণ তাদের আগে নম্বরে যেতে হবে। এটা তো বাচ্চারা বুঝে গেছে যে ওটা হলো আমাদের সুইট সাইলেন্স হোম। ওই ঘর থেকে আমরা এখানে এসেছি। সাইলেন্স মুভি টকিং আছে না, বাচ্চারা ধ্যানে যায় তো শোনায় সেখানে মুভি চলে। তার জ্ঞান মার্গের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাবা বুঝিয়েছেন মুখ্য কথা হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, ব্যাস। আর কোনো কথা নয়। বাবা নিরাকার, বাচ্চারাও অর্থাৎ আত্মাও এই শরীরে নিরাকার। আর কোনো কথাই ওঠে না। কোল, আলিঙ্গন, ভাকি ইত্যাদি কিছুই নেই। এটা তো শুধু লাভ, ভালোবাসা, কাশিস আকর্ষণ করে, কিন্তু সেটাও ওষুধ দেওয়া উচিত। আত্মার ভালোবাসা তো এক পরমপিতা পরমাত্মার সঙ্গেই আছে। শরীর তো সবই পতীত, তাই না? তো পতীত শরীরের সঙ্গে ভালোবাসা হতে পারে না, যদিও আত্মা পাবন হয়ে যায়। কিন্তু শরীর তো পতীত, তাই না? এই পুরানো পতীত দুনিয়ায় শরীর পাবন হয়ই না। আত্মাকে তো পাবন এখানে হতে হবে, তবেই এই পুরানো দুনিয়া পতীত শরীরগুলোর বিনাশ হবে। আত্মা তো অবিনাশী। আত্মার কাজ হলো বেহাদের বাবাকে স্মরণ করা, পাবন হওয়া। আত্মা পবিত্র তো শরীরও পবিত্র চায়। সেটা পাওয়া যাবে নতুন দুনিয়ায়। এই শরীর তো পাবন হতে পারে না। এটা হলো পতীত পুরানো।
আত্মা যদিও পাবন হয়ে যায়, আত্মাকে এক পরমপিতা পরমাত্মার সঙ্গেই যোগ লাগাতে হবে। ব্যাস, আলিঙ্গন ইত্যাদির কথাই নেই। পতিত শরীরকে টাচও স্পর্শও করা যাবে না। স্ত্রী হোক চাই যেই হোক, কাউকে টাচ করা যাবে না। এটা আত্মাদের সঙ্গে বাবা কথা বলছেন, বোঝার কথা না। শরীরের সঙ্গে ঝুলেছ তো অনেক, সত্যযুগ থেকে নিয়ে কলিযুগ পর্যন্ত শরীরের সঙ্গেই ঝুলেছ, যদিও সেখানে আত্মা আর শরীর দুটোই পবিত্র। সেখানে বিকারেও যায় না, যাতে শরীরও বিকারী হয়, আত্মাও বিকারী হয় না। অনেক বল্লভাচারীও হয় যারা টাচ করতে দেয় না। শরীর বিকারী এখানে হবে, যদিও এটা তো তোমরা বোঝো, তাদের আত্মা কোনো নির্বিকারী হয় না। ওটা একটা বল্লভাচারী পন্থ, যারা নিজেকে উচ্চকুলের মনে করে শরীরকেও টাচ করতে দেয় না। এটা বোঝে না যে আমরা অপবিত্র, ভিখারি। এই শরীর তো দুর্নীতি, ভ্রষ্টাচার থেকে তৈরি হয়েছে না। এই কথাগুলো বাবা এসে বোঝাচ্ছেন। আত্মা পাবন হতে থাকে, আবার শরীরও বদলাতে হয়। পাবন শরীর তো তখন হবে যখন 5 তত্ত্ব পাবন হবে। সত্যযুগে 5 তত্ত্ব পবিত্র হয়, তখন শরীরও পবিত্র হয়। দেবতারা পতিত শরীরে, পতিত মাটিতে পা রাখেনি না। তাদের আত্মা আর শরীর পাবন হয়, তাই তারা সত্যযুগেই পা রাখেন। এটা হলো পতিত দুনিয়া। তো বাবা মূল কথা বোঝাচ্ছে, নিজেকে আত্মা মনে করো। আত্মাই বাবাকে ডাকে। শরীরের লৌকিক বাবা থাকা সত্ত্বেও আবার সেই পারলৌকিক বাবাকেই স্মরণ করে। তিনি হলেন শারীরিক বাবা, তিনি হলেন অশারীরিক বাবা। অশারীরিক বাবাকেও স্মরণ অবশ্যই করে, কারণ তার থেকে এমন অবশ্যই সুখ পাওয়া গেছে যে স্মরণ করে না, না করে থাকতে পারে না। যদিও এই সময় তমপ্রধান হয়েছে, তবুও সেই বাবাকে স্মরণ অবশ্যই করে। কিন্তু এটা আবার উল্টো শিক্ষা পেয়েছে যে ঈশ্বর সর্বব্যাপী, তাই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। আর মানুষ তো মানুষই হয়, মানুষ কুকুর বিড়াল ইত্যাদি তো হয়ই না। এইসব হলো ভুল। তো বাবাই বসে বোঝাচ্ছেন। বাবা এসে একবারই মনমনা ভবের মহামন্ত্র দেন। তারও অর্থ চায় না, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ব্যাস, এই ধুন লেগে থাকুক, যাতে তোমরা পাবন হতে পারবে। বাবা বলেন, ভক্তিমার্গে মানুষেরা যা কিছু শাস্ত্র ইত্যাদি বানিয়েছে, দেবতাদের তো কিছুই বানাতে হয় না। দেবতাদের কোনো জ্যোতিষী ইত্যাদিও বলা হয় না, তারা তো দেবতাই, আর কোনো নামই নেই। দেবী দেবতা কারণ পবিত্র। এখন বাবা এসে আবার তোমাদের এমন পবিত্র বানাচ্ছেন। সামনে এইম অবজেক্ট লক্ষ্য রেখে দেন। মূর্তি বানানোর লোক থাকে না, মানুষের চেহারা দেখে চট করে তার মূর্তি বানিয়ে দেবে, যেন সে জ্যান্ত সামনে বসে আছে, এমন মূর্তি বানায়। এখন বাবা তোমাদের কি বানাচ্ছেন? ওটা তো জড় মূর্তি হয়ে যায়। এখানে বাবা তোমাদের বলেন, তোমাদের এমন লক্ষ্মীনারায়ণ চৈতন্য হতে হবে। কিভাবে হবে? মানুষ থেকে দেবতা তোমরা এই পড়াশোনা আর পিওরিটি অর্থাৎ পবিত্রতা দিয়ে হবে। এটা স্কুলই হলো মানুষ থেকে দেবতা হওয়ার। তারা মূর্তি বানায়, তাকে আর্ট বলা হয়। হুবহু ওই চেহারা ইত্যাদি বানায়। এতে হুবহুর তো কথাই নেই, এটা তো জড়চিত্র। সেখানে তো তোমরা ন্যাচারাল চৈতন্য হবে, 5 তত্ত্বের চৈতন্য শরীর হবে। এটা তো জড়চিত্র, মানুষের বানানো। হুবহু তো হতে পারে না, কারণ দেবতাদের ফটো তো তোলা যায় না। মনে করো অর্জুনের চতুর্ভুজের সাক্ষাৎকার হলো, ফটো কি আর তোলা যায়? ওটা তো অর্জুনই জানে। বলবে আমরা এমন দর্শন করেছি। চিত্র তো বানাতে পারবে না, না নিজে না অন্য কেউ বানাতে পারে। নিজে এমন তখন হবে যখন বাবার থেকে নলেজ নিয়ে পূর্ণ করবে, তখন হুবহু গল্প আগের মতো হবে। এটা কেমন কুদরতি ওয়ান্ডারফুল ড্রামা। বাবা বসে এই কুদরতি প্রাকৃতিক কথাগুলি বোঝাচ্ছেন। মানুষের তো এই কথাগুলো খেয়ালেও থাকে না, তাদের সামনে গিয়ে মাথা নত করে, মনে করে এরা রাজত্ব করে গেছে। কবে তা জানা নেই, এরা আবার কবে আসবে বা কি, কিছুই খেয়াল চলে না। তোমরা তো জানো সূর্যবংশী চন্দ্রবংশী যারা হয়ে গেছে, তারা হুবহু আবার হবে অবশ্যই। এই নলেজ দিয়েই হবে, ওয়ান্ডার না? তো এখন বাবা বোঝাচ্ছেন এমন পুরুষার্থ করলে তোমরা দেবতা হবে,
সত্যযুগে যে দেবতারা ছিল তারাই হুবহু আবার হবে। অ্যাক্টিভিটি সেটাই চলবে যা সত্যযুগে ত্রেতায় চলেছে। কত ওয়ান্ডারফুল জ্ঞান! এটা মনে থাকবেও যখন তখন মনের সাফাই পরিষ্কার হবে। সবার বুদ্ধিতে এই কথাগুলো থাকতে পারে না। পরিশ্রম চায়। পরিশ্রম ছাড়া কোনো ফল কি আর পাওয়া যেতে পারে? বাবা তো পুরুষার্থ করাতে থাকেন। যদিও ড্রামা অনুসারেই হয়, কিন্তু পুরুষার্থ তো করতেই হবে, তাই না? এমন কি আর বসে খাবে যে ড্রামাতে থাকলে আমাদের দিয়ে পুরুষার্থ হবে? এমনও জঙ্গলি খেয়ালের লোক অনেক হয়। আমাদের তকদিরে থাকলে পুরুষার্থ হবে, বলে যে আমাদের ভাগ্যে থাকলে পুরুষার্থ হবে। আরে, পুরুষার্থ তোমাদের করতে হবে, তাই না? পুরুষার্থ আর প্রারব্ধ হয়। মানুষ জিজ্ঞেস করে না পুরুষার্থ বড় না প্রারব্ধ বড়, বলে পুরুষার্থ বড়। এখন বড় তো প্রারব্ধ না, কিন্তু পুরুষার্থকে রাখা হয় যা দিয়ে প্রারব্ধ তৈরি হয়। প্রত্যেক মানুষ মাত্রই পুরুষার্থ দিয়েই সব কিছু পায়। কখনো এমনও পাথর বুদ্ধি হয়ে পড়ে যে উল্টো তুলে নেয়। বোঝা যায় এদের ভাগ্যে নেই, ভেঙে পড়ে। এখানে বাচ্চাদের কত পুরুষার্থ করান, রাত দিন বোঝাতে থাকেন নিজের ক্যারেক্টার অবশ্যই শোধরাতে হবে। নাম্বার ওয়ান ক্যারেক্টার হলো পাবন হওয়া। দেবতারা তো হলোই পাবন, তারপর যখন নিচে নামে ক্যারেক্টার খারাপ হয় তো একদম পতিত হয়ে যায়। এখন তোমরা বোঝো, তোমাদের তো A1 ক্যারেক্টার ছিল। কেমন ক্যারেক্টার ছিল? A1 ক্যারেক্টার। তারপর একদম খারাপ হয়ে গেছে। সব কিছু নির্ভর করে পবিত্রতার উপর। এতেই কষ্ট অনেক হয়। এটাই ডিফিকাল্ট। মানুষকে চোখে খুব ধোকা দেয়, কারণ রাবণ রাজ্য না, সেখানে তো চোখ ধোকা দেয়ই না, জ্ঞানের তৃতীয় নেত্র পাওয়া যায়। তাই রিলিজিয়ন ইজ মাইট বলা হয়। সর্বশক্তিমান বাবা এসে এই দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। যদিও করে তো সব আত্মায়, কিন্তু মানুষের রূপে করবে না। সেই বাবা হলেন জ্ঞানের সাগর, আনন্দের সাগর, ভালোবাসারও সাগর। দেবতাদের থেকে একদম এর মহিমা আলাদা। তো এমন বাবাকে কেন স্মরণ করবে না? বাবার মহিমা করে, স্মরণও করে। তাকেই নলেজফুল বীজ রূপ বলা হয়। তাকে সচ্চিত আনন্দ স্বরূপ কেন বলা হয়? গাছের বীজ, তারও জানা তো আছে না গাছের ব্যাপারে, কিন্তু ওটা হলো জড় বীজ। মানুষের মধ্যে আছে চৈতন্য, আত্মা। পরমাত্মার কত মহিমা আছে। পরমাত্মা মানে পরমাত্মার মহিমাও গাওয়া হয়। তারপর তাকে ঈশ্বর, ভগবান ইত্যাদি বলে দেয়। আসল নাম হলো পরম পিতা পরমাত্মা, অর্থাৎ পরম, অর্থাৎ সুপ্রিম। বড় থেকে বড়, উচ্চ থেকে উচ্চ। মহিমাও অনেক বড় করে। এখন দিন প্রতিদিন মহিমাও কম হতে থাকে, কারণ আগে বুদ্ধি রজ ছিল, তারপর বুদ্ধি রজ থেকে তম হয়ে যায়। এইসব কথা বাবা এসে বোঝাচ্ছেন। আমি প্রতি 5,000 বছর পর এসে পুরানো দুনিয়াকে নতুন দুনিয়া বানাই। পরে যারা আসে তারা এত পতিত হয় না। ভারতবাসীরাই খুব শতপ্রধান ছিল, তারপর অনেক জন্মের শেষে তমপ্রধান হয়েছে। অন্য ধর্ম স্থাপকদের জন্য এমন বলা হবে না। তারা না এত সময় তমপ্রধান হয়, না এত তমপ্রধান হতে হয়। না অনেক সুখ দেখতে হয়, না অনেক দুঃখ দেখবে। সব থেকে বেশি তমপ্রধান বুদ্ধি কার হয়েছে? যারা সবার আগে দেবতা ছিল তারাই সব ধর্মের থেকে বেশি নিচে নেমেছে। যদিও ভারতের মহিমা করে, কারণ অনেক পুরানো। বিচার করলে এই সময় ভারত অনেক নিচে পড়ে গেছে। উত্থান আর পতন ভারতেরই হয়, অর্থাৎ দেবতা ধর্মের হয়। এটা বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। আমরা সুখও অনেক দেখেছি, শতপ্রধান ছিলাম, আবার দুঃখও অনেক দেখেছি, কারণ তমপ্রধান। মুখ্য হলই 4 ধর্ম: ডিটিজম, ইসলামিজম, বুদ্ধিজম, খ্রিশ্চানিজম। বাকি আবার এদের থেকে বৃদ্ধি হতে থেকেছে। এই ভারতবাসীদের জানাই নেই আমরা কোন ধর্মের। ধর্ম জানা নেই তো ধর্মই ছেড়ে দেয়। বাস্তবে সব থেকে মুখ্য ধর্ম হলো এটা, কিন্তু নিজের ধর্মকে ভুলে গেছে। কোন ধর্ম? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তাই কিছু লোক হিন্দুদের কাফের বলে, মনে করে হিন্দু ধর্ম তো হতেই পারে না। যারা সমঝদার, বুদ্ধিমান, তারা বোঝে এদের নিজের ধর্মে ইমান, বিশ্বাস নেই। নইলে ভারত কি ছিল, এখন কি হয়েছে? বাবা বসে বোঝাচ্ছেন
বাচ্চারা তোমরা কি ছিলে? সব হিস্ট্রি বসে বোঝাচ্ছেন। তোমরা দেবতা ছিলে, আধা কল্প রাজত্ব করেছ। তারপর আধা কল্প রাবণ রাজ্যে তোমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছ। রাবণ রাজ্য তো পরাধীন রাজ্য হয়ে গেল। ওটা তো ঈশ্বর রাজ্য স্থাপন করেছিলেন। এই রাবণ হলো তোমরা আসরিক সম্প্রদায় হয়ে গেলে। এখন আবার তোমরা দৈবী সম্প্রদায় হচ্ছ। ভগবানুবাচ, বাবা কল্প কল্প তোমরা ভারতবাসীদেরই বোঝাচ্ছেন। রাবণেরও ভারতেই এফিজি, কুশপুত্তলিকা পোড়ায়। বাবা বুঝিয়েছেন ওটা হলো আসরিক সম্প্রদায়, অন্ধের সন্তান অন্ধ। আর এটা হলো যুধিষ্ঠিরের, এরা হলেন যুধিষ্ঠিরের। বাবা বলেন তোমরা আমার না, আমি তোমাদের এই যুদ্ধের ময়দানে দাঁড় করিয়েছি 5 বেকারের সঙ্গে লড়ার জন্য। যারা দেবী দেবতা ধর্মের ছিল তারাই নিজেকে হিন্দু বলে, আবার দেবতা ধর্মে যেতে হবে। এই স্যাপলিং চারা লাগানো ওয়ান্ডার, যে যে ধর্মে চলে গেছে তারা আবার শেষে বেরিয়ে নিজের নিজের ধর্মে চলে আসবে, ট্রান্সফার হতে হবে। বাবা সব রহস্য বসে বোঝাচ্ছেন। মুখ্য কথা তো হলোই পতীত থেকে পাবন হওয়ার। তোমরা জানো আমরা পতীত হয়েছি, আত্মার স্মৃতি এসেছে। আমরা খুব সুখী ছিলাম, আবার খুব দুঃখী হয়েছি। এটা বাবা স্মৃতি পাইয়েছেন। বাবা ছাড়া আর কেউ স্মৃতিতে আনতে পারে না। বাবা জিজ্ঞেস করেন, বাচ্চারা স্মৃতি এসেছে যে আমরা কে ছিলাম? কল্প কল্প তোমাদের বাচ্চাদেরই পড়াতে আসি। আবার ধর্ম সব নম্বরবারই রিপিট হবে, এটা কারোর বুদ্ধিতে বসে না। আমরা পুজো করি দেবতাদের, তো অবশ্যই দেবতা ধর্মের ছিলাম। এখন বাবা বোঝাচ্ছেন তোমরা কত পতিত হয়েছ, তাই নিজেকে দেবতা বলতে পারো না। ধর্মের নামই বদলে দিয়েছে। ভারতেরও নাম বদলে হিন্দুস্তান বলে দিয়েছে। বাস্তবে ভারতের নাম কি আর বদলাতে পারে? ইউরোপের নাম কি কখনো বদলায়? এই সব কথা বাবা বসে বোঝাচ্ছেন। মুখ্য বড় থেকে বড় পরিশ্রম হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে পাবন হবার জন্য। এটা হলো মুখ্য পরিশ্রম, যা তোমাদের দিয়ে হতে পারে না, কারণ তোমরা দেহ অভিমানে থাকো। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, সফলতা মূর্ত ভব। ব্যাখ্যা, স্থূল লাইট চোখ দিয়ে দেখবে, রুহানি লাইট অনুভব দিয়ে জানবে। বর্তমান সময়ে রুহানি লাইট দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করতে হবে। মাইক আর মাইট দুটো সেবা একই সাথে হোক, তবে সহজ সফলতা মূর্ত হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।